দিনটা ছিল মঙ্গলবার। সকালটা শুরু হয়েছিল লোকনাথ বাবার তিরোধান দিবস 19 জ্যৈষ্ঠ দিয়ে। সেই উপলক্ষেই সকাল সকাল স্নানটা সেরে নিয়ে ঠাকুরকে একটুখানি ধূপ ফুল আর মিষ্টি দিয়ে পুজো দিয়ে তারপরে চলে গেছিলাম দিদি আর আমি মিলে ভোগ বানাতে। প্রত্যেক বছর দিদি ঠাকুরকে ভোগ দেয় খিচুড়ি আর কাটোয়া ডাঁটার চচ্চড়ি, এবং এবছর ঠিকও ছিল না যে পুজোটা হবে কিনা, কারণ আমরা আগের দিনই মামার বাড়ি থেকে ফিরেছিলাম। তো কোনো রকম জোগাড় না থাকায় যেটুকু ছিল সেটুকু দিয়ে বাবাকে পুজো দেওয়া হয়েছিল আর ভোগ দেওয়া ছিল। কথায় বলে না যে ভগবানের ইচ্ছা থাকলে সব কিছুই হয়ে যায়, ঠিক সেরকমই হয়েছিল সেদিন আমাদের সাথে। ব্লিঙ্কিট থেকে একটু পনির অর্ডার দিয়ে দিয়েছিলাম, তো সেদিনকে রাইস পনির এছাড়াও আরও অনেক রকমের ভোগ দিদি কিন্তু তৈরি করেছিল। রাইসটা আগেই হয়ে গেছিলো, এদিকে দিদি পনিরটা ভাজতে বসে দিয়েছিল আর এক পাশে করছিল পায়েসটা। তোমরা একটা মজার কথা জানো, আমরা তো ব্রাহ্মণ, কিন্তু যখন আমাদের ঘরের কোনো পুজো হয় তখনই কিন্তু আমরা ব্রাহ্মণ পাই না। অনেক কষ্ট সৃষ্ট করে কিন্তু আমাদের ব্রাহ্মণ জোগাড় করতে হয়, মানে আমার বাপির কাছ থেকে অনেক কষ্ট করে আমাদের সময় নিয়ে নিতে হয়। বেশিরভাগ সময়টা আমরা অনেক সময় ব্রাহ্মণ না পেয়ে নিজেরাই ভগবানকে ভোগটা নিবেদন করে দিই। তো সেদিনকেও হয়তো ভেবেছিলাম যে পুজোটা হয়তো বাপিকে দিয়ে করাতে পারবো না, কিন্তু সেদিন আমাদেরও ভোগ রেডি হয়ে গিয়েছিল আর বাপিও কিন্তু এসে গেছিলো। তো শেষ মুহূর্তে কিন্তু আমরা পুজোটা করাতে পেরেছিলাম। অনেক কথা বলে পেলাম, এবার দেখিয়ে দিই তোমাদের কি কি ভোগ সেদিন দিদি রান্না করেছিল। সেদিনকে দিদি করেছিল আলু ভাজা, নর্মাল ভাত, রাইস, পনির, পায়েস, আর এছাড়াও তো অমৃতি ফল টল সব কিছুই ছিল। এবার পুজোর কিছুটা মুহূর্ত তোমরা দেখে নাও। পুজোটা একদম সুন্দরভাবে সম্পন্ন হয়। তারপর আমরা সবাই মিলে বসে পড়ি ভোগ খেতে। ঠাকুরের ভোগে কি মায়া আছে জানি না, এইটা এমন একটা জিনিস যে মানে খাবারটা আমরা কখনো তার স্বাদটা চেখেও দেখি না বা কিছু করি না, তারপরেও যেন খেতে ঠিক অমৃতের মতো লাগে। এরকমভাবে পুরো দিনটা কেটে গেল। সন্ধ্যেবেলা দিদিভাই একটু লুচি ভোগ করে ঠাকুরকে আবারও ভোগ দিয়ে দিয়েছিল। তারপর বাপি আবার এসে পুজো টুজো করে দিয়ে আমাদের দিনটা এইভাবেই। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু জানিয়ে যেতে ভুলো না। আর হ্যাঁ, আর একটা ছোট্ট কথা, ব্লগটা ভালো লাগলে ছোট্ট একটা শেয়ার করে দিও, আর একটু লাইক, একটা ছোট্ট কমেন্ট। তোমাদের এই জিনিসগুলো আমাকে আরও নতুন নতুন কাজ করতে কিন্তু অনেকটা সাহায্য করবে। চলো আজকের মতো তাহলে টাটা, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা ব্লগ ভিডিওতে।